রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্যক্তিগতভাবে আপনি প্রিয় সঞ্চালক সহ এবং আমাদের রবি স্যার সহ অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি রবি স্যারকে আমার জায়গা থেকে একটা সেলুট জানাচ্ছি। কারণ রবি স্যারের কিছু, কিছু কথা সেটা আমরা বাস্তবতা এখন বর্তমান দেখতেছি। কারণ অস্ত্র ছেড়ে আপনাকে কলম ধরতে হবে যদি দেশ করতে চান। সেই জিনিসটা কিন্তু বাস্তব। সেই জিনিসটা কিন্তু বাস্তব। তাহলে অধিকাংশ মিডিয়া সরকারি তো অধিকাংশ মিডিয়া আমার বাংলাদেশে আছে। আমার যদি ভুল না হয় আপনারা তো অবশ্যই জানেন। এই যে আওয়ামী লীগের জঘন্য অপরাধকারী যিনাকে আপনারা বা একটা নাম দিয়েছেন, আমরাও নামটা পতন্ন দিই আর কি, ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। তাহলে কাউয়া কাদের বিগত ৩ মাস বাংলার জমিনে জীবন যাপন করেছে, কারাই নিরাপত্তা দিয়েছে? আমি যদি এখানে বলি, সর্বপ্রথম যে সমস্ত সরকারি অধিকাংশ মিডিয়া আছে তারাই নিরাপত্তা দিয়েছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে অপরাধী কোথায় আছে তাদেরকে শনাক্ত করতে হলে মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার মধ্য দিয়ে অপরাধ দমন করা যায়। কিন্তু সর্বোচ্চ উচ্চ আছে মিডিয়া। কিন্তু অধিকাংশ মিডিয়া আজকে কাউকাদেরকে অর্থাৎ 5 আগস্টের আগ থেকে এবং 5 আগস্টের পরে কিন্তু পলাতক হিসাবে স্বীকৃতি দিয়েছে আমার বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। এখন আমরা এই যে সৈয়দ মাসুদ ভাই সহ এবং কি অধিকাংশ মিডিয়া দেশ বিদেশে যারাই মিডিয়া প্রচার করতেছে, সাংবাদিকতা করতেছে, ওরাই কিন্তু সেই গোপন তথ্য বের করতেছে। আজও পর্যন্ত বাংলাদেশ থেকে যে সমস্ত সরকারি মিডিয়াগুলো আছে এরা আজও পর্যন্ত ডিক্লেয়ার করতে পারে নাই কাউকাদেরকে আদৌ কি দেশে ছিল, কিন্তু ওরা কিন্তু মিথ্যাটা প্রচার করে যাচ্ছে। তাহলে এই সূত্র থেকে এই জঘন্য অপরাধকারী পলাতক হয়েছে। মানলাম বাংলাদেশের ৬৬ জেলার ভিতরে ছাত্রলীগ এবং যুবলীগের প্রত্যেকটা জেলাতে আওয়ামী লীগের এই ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের সভাপতিরা কোথায় আছে? এরা কোথায় আছে? এই যে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন, বাংলাদেশের ৬৬ জেলার ভিতরে এই ছাত্রলীগ যুবলীগের সভাপতির হাতে কোন জেলা নির্যাতিত হয় নাই এমন একটি জেলা আপনি আমাকে দেখান তো রবি স্যার। একটা জেলা পবিত্র আছে কিনা আমাকে একটু খতিয়ে দেখবেন, বা আপনি খতিয়ে একটু বলবেন কোন জেলাতে আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের এবং ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগ বলেন বা দর্শন লীগ বলেন, এই লীগের হাতে কোন জেলার নাগরিক আছে বা সাধারণ রাজনীতি দল বলেন বা জনতা বলেন, অরাজনীতিক বলেন, যারাই প্রতিবাদ করেছে খুনি হাসিনার বিরোধিতা যারাই করেছে তাদেরকে হয়তো গ্রেফতার করেছে। সামান্য একটা ফেসবুকে স্ট্যাটাস লিখতে গিয়ে তাকে গ্রেফতার হতে হয়েছে, তাকে গুমের শিকার হতে হয়েছে, তাকে গায়েবী মামলার আসামি হতে হয়েছে। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশের ৬৬ জেলার ভিতরে এই ছাত্রলীগ যুবলীগের সভাপতিরা কোথায় আছে? এরা কোন নিরাপত্তায় অবস্থান নিতেছে? আমরা তো সেই কথা আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ এই কথাগুলো যদি আমরা তুলে না দিই তাহলে আগামী দিনে আপনার জন্য আমার জন্য ভয়ঙ্কর দিন আসতেছে, প্রস্তুত থাকেন। তাহলে সেই সূত্র থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই আওয়ামী লীগকে এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বুকে টেনে নিচ্ছেন আপনারাও সতর্ক হয়ে যান। বন্দুক আমাদের হাতে অবস্থান আছে, রেমিটেন্স, কারণ আপনি আমার রেমিটেন্স ছাড়া আপনার কোনো বিকল্প নেই। আমি একটু শেষ করতেছি, একটা মিনিট আমি শেষ করতেছি। দেখেন আমরা যখন এই রেমিটেন্সটা শাটডাউন দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান উনি ছিল মাস্টার প্ল্যান তারেক রহমানের নেতৃত্বে আমার জায়গা থেকে আমি লক্ষ কোটি প্রবাসীদের নেতৃত্ব আমি নিজের জায়গা থেকে দিয়েছি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটার ফলাফল আমরা পেয়েছি। কিন্তু আমরা এখন যে দৃশ্যগুলো বাংলাদেশে দেখতেছি এটা কিন্তু আমাদের দৃশ্যটা, অর্থাৎ আমরা যে প্রতিবাদটা করে এসেছি অতীতে সে প্রতিবাদটা আমাদেরকে দুঃখে দুঃখে কষ্ট দিচ্ছে, কারণ আমরা সত্যের প্রতিবাদটা আজও পর্যন্ত আমরা পাইতেছি না। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুহেল ভাইয়ের প্রতিবাদী কথাটার সাথে আমি একমত।